সেই দিন তিনি ক্ষুধার্ত ছিলেন। পেটের ভিতরে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখলেন। হযরত জাবের দেখার পরে বলেন, হুজুর আপনি এই পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছেন কেন? নবীজি ডাক দিলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী কথা বলার পরে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনি আমাকে বলেন নাই? নবীজি, আগে কেন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ? জাবের কি মরে গেছে নাকি? হযরত জাবের বাড়ি চলে গেলেন। বিবিরে, ঘরের মধ্যে কি আছে? বলে, স্বামী, এক ছাগল আছে আর একটা ছাগল আছে। বলে, বিবিরে, ছাগল আমি জবাই করে দিয়ে যাচ্ছি, গোশত বানাই দিয়ে যাচ্ছি, আর গমগুলি বের করে রুটি বানাও, গম পিষো রুটি বানাও। আমার রাসূল আজকে 3 দিন না খেয়ে আছে। নবীজি না খেয়ে থাকবে আর আমি জাবের ভালো মন্দ খাবে, এটা কি করে হয়? বিবিরে, রাসূলকে আমার বাড়ি আজ দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। সাহাবী দৌড়ে চলে গেলেন। ঠিক এমন সময় বিবি ডাক দিছেন, স্বামী আমার একটু দাঁড়ান, কথা শুনে যান, কি বলতে চাও? স্বামীরে, হাজার হাজার সাহাবী খন্দকের ময়দানে কাজ করে, আমার রাসূলকে দাওয়াত যদি দেন, কানে কানে দাওয়াত দিয়ে যদি সাহাবীরা জানে আর একবার দাওয়াত পড়ে যায়, তাহলে এত সাহাবী যদি বাড়িতে চলে আসে গো স্বামী, এত সাহাবীর খাবারের আয়োজন আমার কাছে নাই, লজ্জায় পড়ে যাব। এত মেহমান যদি আমার বাড়ি আসে আমি কি করে খাওয়াবো? হযরত জাবের বললেন, বিবিরে, চিন্তা করিও না, আমি যাইতেছি, দেখা যাক আমার রাসূলকে আমি দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে গেলেন, হুজুর আমার ঘরে এক ছাগল আছে, একটা ছাগল আছে। নবীজি বললেন, জাবের রে, ছাগল কি বাচ্চা আসেনি না গর্ভবতী? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ছাগলের পেটে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা নাই, দুধালা বাচ্চাও নাই। নবীজি বলেন, তাহলে তুমি কুরবানি করতে পারো। দেখেন, একটা দুধওয়ালা বাচ্চা ছাগল কুরবানি করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কারণ ওই বাচ্চাটা দুধ পাবে না। আর একটা ছাগলের বাচ্চা, একটা প্রাণীর বাচ্চার অধিকার পর্যন্ত নবী রক্ষা করেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? একটা প্রাণীর অধিকার নবীজি রক্ষা করলেন, আল্লাহ একটা প্রাণীর অধিকার আল্লাহ রক্ষা করলেন। আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা কুকুর মারতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা বিড়াল মারতে পারবেন না। যদি মারেন, কিয়ামতের ময়দানে এই কারণেও আপনার জাহান্নাম হয়ে যেতে পারে, কারণ আপনি বিনা কারণে আল্লাহর একটা মাখলুক মেরে ফেলেছেন। বাংলাদেশে মানুষ মেরে ফেললো কোনো বিচার আছে না। এই কি কথা বলেন, যারা বলেন, এ মুসলমান ভালো করে শুনে যান, রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীজির কানে কানে বললেন, নবী বললেন, জাবের যাও, রান্না হয়ে গেলে তুমি আমাকে দাওয়াত দিও। হযরত জাবের বাড়ি চলে আসলেন, বিবির সাথে রান্না বান্নায় সাহায্য করলেন, রান্না হলো। দৌড়ায় গেলেন, হুজুর রান্না হয়ে গেছে, আসেন আমার বাড়ি, জাবেরের বাড়ি, রাসূলের দাওয়াত, আজকে আপনি আসেন। আল্লাহর নবী বললেন, জাবের রে, খাবারগুলি প্রস্তুত করো, আমরা আসতেছি। এই কথা বলার পরে নবী চিন্তা করলেন, আমিও তো না খাওয়া, আমার সাথে 3000 সাহাবী, ওরাও তো না খাওয়া আছে, মদিনার কত মানুষের খাবার নাই, আমি রাসূল একা কি করে খাবো? তা হবে না, আমি একা খাবো তা হবে না, হবে না গো, হবে না। আমি একা খাবো, আমার উম্মত খাবে না, তা হয় না, তা হয় না। এই জন্য আল্লাহর নবী উম্মতকে জানাই দিয়ে গেছেন, আমার উম্মতের, আরে তুমি যদি রাত্রিবেলা উদর পূর্ণ করে খাও, তোমার প্রতিবেশীরা যদি না খেয়ে থাকে, আর তুমি যদি পেট ভরে খাবার খেয়ে ঘুমাও, তাহাজ্জুদ নামাজও যদি পড়ো, তারপরও আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না, কারণ তুমি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা ঘুমাইছে, আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছ। মনে রাখবেন, আপনার গ্রামের মানুষ ক্ষুধার্ত থাকবে আর আপনি পেট ভরে ভরে খাবার খেয়ে ঘুমাবেন,
আর ঠেকুর মেরে মেরে জিকির করবেন, জান্নাত হবে না। কারণ আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনার গ্রামের মানুষ না খেয়ে আছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? সুন্নাত শিখে যান, রাসূল শিখাই দিয়ে গেছে প্রতিবেশীর হক কেমনে আদায় করতে হবে, আত্মীয়র হক কেমনে আদায় করতে হবে, গ্রামের হক কেমনে আদায় করতে হবে, নবীজি শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবীজি তিনি ডাক দিলেন, সাহাবীরা রে আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবী কয় হাজার? 3000। জোরে বলেন কয় হাজার? সাহাবী 3000। আর গম আছে মাত্র 1 সা, 350 বরাবর। আর একটা মাত্র ছাগল। 3000 মানুষের কেমনে হবে বলেন তো? আল্লাহর নবী বললেন, আমার সাথে আসো, জাবেরের বাড়ি আজকে দাওয়াত। 3000 সাহাবী নবীজির পিছে পিছে রওনা দিলেন। কারণ তারাও 3 দিন পর্যন্ত না খেয়ে আসে। বুঝতে পারতেছেন 3 দিন পর্যন্ত ক্ষুধা থাকার কত যন্ত্রণা। আজকে একদিন রোজা রাখলেই বিকেল বেলা সন্ধ্যার সময় অনেকে হাঁপায়া যায়। কি কথা কর না কেন? আবার অনেকে আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজায় রাখে না। বহু মুসলমান আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজাই রাখে না। হায় হায় হায়, ও আল্লাহর সাথে চালাকি করতেছে, যে আল্লাহর সাথে চালাকি করে। 3 দিন ক্ষুধার্ত সাহাবীরা, আপনি বুঝেন, তারপরে কাজ করতেছে। বুঝে যান তাদের ইমানি তেজ কত মারাত্মক ছিল, ইমানি শক্তির পাওয়ার কত মজবুত ছিল সেই দিন। এর জন্য তারা দুনিয়া জয় করেছিল, তাম পৃথিবী জয় করেছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে একদিন আফসোস করে বলতেছিলেন, সাহাবীরা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তাহলে তারা কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে সংখ্যায় তারা বহু গুণে বেশি হবে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে এত উম্মত হওয়ার পরেও তারা কাফেরের সামনে মাথা নত করে থাকবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, তোমরা যেমন আখিরাতকে পছন্দ করো, দুনিয়াকে লাথি মারো, আমার এক জমানার উম্মত আসবে, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে পরিত্যাগ করবে। দুনিয়াকে ভালোবাসতে যাইয়া তারা কাফেরদের সামনে মাথা নত করবে। কথা কন না, ঠিক না বেটা? আজকে এখন এই রানিং চলতেছে। কি কথা কন না, রানিং চলে। মুসলমান বিশ্বের সেনা প্রধান কয়জন আছে? 57টা মুসলিম দেশ আছে, 57 জন সেনা প্রধান আছে, 57টা বিমান বাহিনী প্রধান আছে, 57 মুসলিম দেশে মিনিমাম 1 কোটি মুসলিম ফৌজ আছে, রানিং প্রশিক্ষিত সেনা সদস্য আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্র আছে। তারপরেও এই ইসরায়েল, এই আপনার এই এত বড় একটা জালিম একটা দেশ, আমরা আজও পর্যন্ত এই জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা কোনো হুঙ্কার আর ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্ব কোনো প্রতিরোধ করতে পারে নাই। কথা কন না, ঠিক না বেটে? তার মানে কি বুঝলেন? ঈমান দুর্বল। আল্লাহর নবী 1450 বছর আগে যাহা বলেছেন এটা তাই, সেই সেম সময়। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা আসো। 3000 সাহাবী হযরত জাবেরের বাড়ি উপস্থিত হয়ে গেল। হযরত জাবেরের স্ত্রী পর্দা সরায় দেখলেন নবীজি আসছে, কিন্তু আফসোস, নবীজির সাথে হাজার হাজার সাহাবী। জাবেরের স্ত্রী বিবিরে ডাক, স্বামীরে ডাক দিছে, স্বামী আমার একটু ভিতরে আসেন। মহব্বতের একটা ধমক মেরে কয়, হাই হাই, আপনি করছেন কি? দাওয়াত দেওয়ার কথা ছিল নবীজিকে, আপনি নবীজিকে দাওয়াত দিলেন, সাথে সাথে সাহাবীদেরকেও দিলেন, কারণ কি? স্বামীর এত মানুষের খাবার আমি কেমনে খাবো? তখন জাবের বললেন, বিবিরা, আমার দোষ কি? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবীজি সাহাবী সারা আজ দাওয়াত খেতে আসে নাই, তারাও তো ক্ষুধার্ত, কি করব, উপায় কি?
হযরত জাবেরের বিবি বলেন, হায় হায়, এত মানুষের খাবার আমি কেমনে দিব বলো স্বামী, আজকে লজ্জায় পড়ে যাব, জাবেরের বাড়ি খাবার নাই। নবীজি বুঝতে পারছে জাবের বিপদগ্রস্ত, ডাক দিকে, জাবের, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, খাবারের পাতিল আমার কাছে নিয়ে আসো, আর একটা কাপড় দিয়ে ঢেকে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। রুটির পাত্র কাপড় দিয়ে ঢাকলেন নবীজি, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকলেন। 3টে করে রুটি নবীজি নিলেন, বাম হাত কাপড়ের উপরে রাখলেন। 3টা রুটি নবী আনলেন। 3টে রুটি এনে জাবেরকে বলেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্যে। 3000 সাহাবী বসে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলে যেমনে কইতেছেন মনে আপনারাও খাইতে পারবেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সাহাবীরা কাতার করে বসা, জাবের 3টে করে রুটি দিলাম, 1 চামচ গোশতের তরকারি নবীজি দিলেন রুটির উপরে। 3000 সাহাবীর সামনে পৌঁছায় দাও। দিতে 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 জাবের 3000 সাহাবীর সামনে রুটি পৌঁছায় দিল। আপনারা বলেন তো রুটি গেল কয় হাজার? হ্যাঁ, জোরে বলেন। গম কয় মন? জোরে বলেন, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। মুজিজা দেখছেন নি? এটা রাসূলের নবুয়তের হাত, এটাই রাসূলের নবুয়তের হাত। এজন্য নবীর হাত আর আমাদের হাত এক না। এই আসতে বলবেন না, জোরে বলেন এক, জোরে বলেন এক, এক বলাটাই বুকা। হাজিরিন, প্রিয় নবীজি 3000 সাহাবীর সামনে খাবার পৌঁছাইলেন, রুটি চলে গেল 9000। নবীজি বলেন, জাবের রে, দেখো মদিনার মানুষ তো না খেয়ে আসে, খবর দাও যার বাড়ি খাবার নাই সে যেন তোমার ঘরে আসে। আজকে আমি নবী মেহমানদারি করব। ঘোড়ার পিঠে চড়ে জাবের সারা মদিনায় ডাক দিল, মদিনাবাসী শুনছো, তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে আজকে দাওয়াত। রসুল নিজে হাতে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে, যার ঘরে রুটি নাই সে চলে আসো, আজকে আমার বাড়ি তোমাদের দাওয়াত। আস্তে আস্তে 1জন না 2জন না 15,000 মানুষ হযরত জাবেরের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের হাতে 3টে করে রুটি দিলেন, 1 চামচ করে গোশতের তরকারি দিয়ে দিলেন। এবার রুটি চলে গেল 45,000। জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত হাজার গেল? চামচ গেছে কত হাজার? 15,000 চামচ, আর আগে গেছে 3,000, এই 18,000 চামচ তরকারি। ছাগলের গোশত, ছাগল কয়টা? এবার বুঝেন, পারবেন না এরকম একবেলা খাওয়াইতে? আল্লাহু আকবার। এটাই মুজিজার হাত, নবুয়তের হাত। তিনি মহা সম্মানের অধিকারী। যাহা চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ তাহাই দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলেছিলেন, আপনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করতেন তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ নবীর জন্য যে আল্লাহ নবীকে খুশি করতেন। মারহাবা বলবেন না? জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী 3টা রুটি নিলেন। 3টা রুটি নেওয়ার পরে 1 চামচ তরকারি নিলেন। নেওয়ার পরে বললেন, জাবের রে, এবার তোমার রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে সব তোমার, তরকারির পাত্রে যত তরকারি আছে এটাও তোমার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, রুটির পাত্র থেকে আমি যখন কাপড় সরাইলাম তখন দেখি রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে সব ওইভাবেই আছে, কোন রুটি কমেও নাই বাড়েও না। না না, একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমার নবীজি রুটি 6টা নিতে পারতেন, কিন্তু ইনসাফ হতো না। 3টা রুটি নিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য আসমান থেকে বরকত যাবে। কখন যাবে? যদি তোমরা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় কায়েম করো, তখন আল্লাহর আসমান থেকে তোমাদের জন্য সাহায্য যাবে।